নমস্কার বন্ধুরা, আজকে পিএসবি টেকনোলজির তরফ থেকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এই যে পাওয়ার ব্যাঙ্কটা যেটা এখন খোলা হচ্ছে, এটাতে ইউএসবি কানেক্টর খারাপ আছে। কিভাবে তোমরা এই ইউএসবি কানেক্টরটা চেঞ্জ করতে পারো সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছ কিভাবে পাওয়ার ব্যাঙ্কটাকে খোলা হচ্ছে। আর পাওয়ার ব্যাঙ্ক কিন্তু সব পাওয়ার ব্যাঙ্কগুলো মোটামুটি এই একইভাবে খোলা হয়। আর এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের ব্যাটারি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু দুটো স্ক্রু থাকে, স্ক্রুটাকে খুলে বের করে নেওয়া হলো। আর এই যে ইউএসবি কানেক্টরটা, এটাই কিন্তু চেঞ্জ হবে। ইউএসবি কানেক্টর চেঞ্জ করার জন্য এই বোর্ডটাকে প্রথমে খুলে বের করে নেব। তার জন্যে যে চার্জিং এবং ব্যাটারির যে কানেকশানটা রয়েছে সেটাকে আমাদের খুলে নিতে হবে সবার প্রথম। তো দেখতে পাচ্ছ বোর্ডটাকে কিন্তু পুরো আলাদা করা হয়ে গেল পাওয়ার ব্যাঙ্ক থেকে। আর মেন কাজ কিন্তু হবে এই বোর্ডটাকেই, এতেই কিন্তু এই ইউএসবি কানেক্টরটা চেঞ্জ করে আবার বোর্ডটাকে যেমন ফিটিং ছিল তেমনভাবেই লাগিয়ে দেওয়া হবে। ইউএসবি কানেক্টর চেঞ্জ করা অতটা সহজ না, বেশ কিছুটা জটিল বিষয়। কারণ বিশেষ করে যে খারাপ কানেক্টরটা, এটা তোলার সময় তারের যে কানেকশানগুলো, যাকে আমরা ফয়েল বলে থাকি, সেইগুলো উঠে যাওয়ার একটা ভয় থাকে। তাই তোমরা যারা এটা চেঞ্জ করবে খুব সাবধানে করবে। দেখো, ব্লোয়ারের হিট দিয়েও কিন্তু এই কানেক্টরগুলো সহজে ওঠে না। তো এই কাজটা করার সময় খুবই সাবধানে করবে, কারণ দেখতে পাচ্ছ কানেক্টরের নিচে যে কানেকশানগুলো থাকে সেই কানেকশানগুলো যদি উঠে যায় তাহলে আবার প্রচুর খাটাখাটির পরে এই লাইনগুলো করতে একটু সময় লাগে। তাই যারাই এই কানেক্টর চেঞ্জ করবে, যখন তোমরা খারাপ কানেক্টরটাকে রিমুভ করবে সেই প্রসেসটা খুব সাবধানে করবে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রিমুভ করা অলরেডি হয়ে গেছে। এবার এখানে নতুন কানেক্টর বসানোর জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হচ্ছে। ব্যবস্থা কিছুই নয়, যে কানেক্টরের যে পায়াগুলো থাকে সে পায়াগুলো বোর্ডেও কিন্তু একটা ফুটো থাকে, ওই ফুটোয় পায়াগুলো ঢুকে যায় এবং তারপরে ঝাল মারা হয়। সেটার জন্যই কিন্তু সব কানেক্টরের মাপ তো এক হয় না, পায়াগুলোর মাপ আলাদা আলাদা হয়। সেই কারণে কিন্তু আমাদের এটাকে আগে পুরো সুন্দরভাবে করে নেওয়ার দরকার। সেই প্রসেসটাই কিন্তু এখন চলছে। এরপরে কানেক্টরটা বসিয়ে কানেকশানগুলো ঝাল দিয়ে দিলেই কানেক্টর বসানো হয়ে যাবে। যে কোনো কাজ করার আগে পুরোপুরি জিনিসটাকে যদি তোমরা জুত করে নাও তাহলে কাজটা করতে সময় লাগে না। আর যদি তোমরা জুত না করে নাও তাহলে কাজটা করতে সময়ও লাগে আর কাজটাও খুব ভালো হয় না। এটা আমরা জানি, যে কারণেই কিন্তু আমরা আগে থেকে এই জিনিসটাকে পুরো ঠিকঠাক করে নেব এবং তারপরে টুক করে কানেক্টরটা বসাবো এবং বসে যাবে। এবং বসে যাওয়ার পরে যেভাবে আমরা কানেকশনটাকে জুড়বো বা ঝালগুলো যেভাবে মারবো, তাতে এটা উঠে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যে কারণে তোমাদেরকে বলা যে আগে পুরো জুত করে বোর্ডের জায়গাটিকে পরিষ্কার করে কানেকশানগুলোকে একটু ঝাল মেরে সুন্দরভাবে ঠিকঠাক করে নেবে। তারপরে যখন তোমরা এই ইউএসবি কানেক্টরটা বসিয়ে ঝাল মেরে দেবে, এক চান্সে কিন্তু তোমরা সাকসেস পেয়ে যাবে। যে কারণে আমরা দেখতেই পাচ্ছ এতটা সময় লাগিয়ে এই কাজগুলো করছি। দেখো, তবে কানেক্টর বসে গেছে আমাদের। এবার আমরা ঝাল মারবো এবং তার আগে যে যে কাজগুলো করার সেগুলো সব তোমাদের বলেই দিলাম। কানেক্টর বসানো হয়ে গেছে, আমাদের এখন ঝাল দেওয়ার পালা এবং ঝাল দিলেই কিন্তু কাজটা রেডি হয়ে যাবে। ঝাল বলতে কানেক্টরের নিচে যে কানেকশান থাকে আর বোর্ডের কানেকশানগুলোর সাথে মিলাতে হবে এবং কানেক্টর যাতে উঠে না বেরিয়ে যায় তার জন্য কানেক্টরের পায়াগুলোকে ঠিকঠাকভাবে ঝাল মারতে হবে, যাতে তোমরা যখন মোবাইল চার্জ দাও তখন কিন্তু বেশ প্রেশার দাও। সেই কারণে এই ঝালগুলো সুন্দরভাবে মারা থাকে বলে তোমাদের প্রেশারেও কানেক্টর খুলে বেরিয়ে যায় না। নাহলে কিন্তু কানেক্টরগুলো যদি ঠিকঠাকভাবে ঝাল দিয়ে না বসানো হয় তাহলে কিন্তু এটা খুলে বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। দেখো, আমাদের কানেক্টর বসানো প্রায় কিন্তু শেষের পর্যায়ে রয়েছে। আর এরপরে টুকটাক ছোট একটু কাজ আছে, তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, কানেক্টর কিন্তু আমাদের বসে গেছে এবং যথেষ্ট মজবুতভাবে কিন্তু এগুলোকে বসাতে হয়। এবার দেখো, কানেকশানটা জুড়ে দেবো। কানেকশান জুড়ে দিলেই কিন্তু কাজ রেডি।
তারের কানেকশান এখানে দুটো কানেকশান তোমরা পাবে। একটা হচ্ছে ব্যাটারি চার্জ হওয়ার কানেকশান, আর একটা হচ্ছে মানে একটা ইনপুট একটা আউটপুট, একটা চার্জ হয় আর একটা যেটা দিয়ে তোমরা চার্জ দাও সেটা। তো দেখো সব কমপ্লিট আমাদের। এবার এই কেসটাকে বন্ধ করব, বন্ধ করলেই কিন্তু আমাদের কাজ শেষ। তো কিভাবে ইউএসবি কানেক্টটা চেঞ্জ করতে হয় সেটা তোমাদের প্রসেসটা দেখালাম। আর ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, কারণ আমাদের কাজ হয়ে গেছে। দেখো চার্জ করেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো চার্জ হবে ফোনটা, আর আমাদের দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে, অর্থাৎ আমাদের কাজটা সাকসেস হয়েছে, তার একটা প্রুফ তোমাদের সামনে তুলে ধরলাম। আর আজকে ভিডিও আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ডিএসবি টেকনোলজি। আর যদি তোমাদের কোনো সমস্যায় পড়তে হয় তাহলে অবশ্যই সেই বিষয়ে একটা কমেন্টস করো, আমরা কমেন্টসে রিপ্লাই দেবো, অথবা রিপ্লাই যদি খুব বড় হয় তাহলে আমরা ভিডিও বানিয়ে দেবো। নমস্কার।